हाई फ्रेंड्स गुड मर्निंग अपना सबाई केमन आছেন आशा करी सबाई भालो आছেন। वेलकाम टू माई चैनल केशान आप चाँदनी और वेलकाम आपनादेर आरो एक नतून ब्लगे। सकालबेला उठे ठाकुर घरे काज टाज तो हये गेछे, छोटन अनेकटा भोर उठेছে, আমি অতটা ভোর উঠতে পারিনি কারণ আমি ঘুমিয়েছি একদম ঘড়ির কাঁটা দেখে 4:50 একদম মানে 4:50 তখন আমার মানে ঘুম এসেছে, বাট তখনও আমি মানে ঘুমাইনি, তারও আধা ঘন্টা পরে আমি ঘুমিয়েছি। যাই হোক তো উঠেছি, উঠে ছোটন ঠাকুর ঘর ছোটন প্রথমবার আজকে ঢুকেছিল করে নিয়েছে, তারপরে আমি এখন ঢুকেছিলাম, ঢুকে তারপর বেরিয়ে আপনার ভিডিওটা অন করলাম। আর ফুল তোলা আজকে হলুদ গাছটাতে আমার ফুল ফুটেছে, যেই গাছটা নিয়ে আমি খুব চিন্তায় ছিলাম যে ফুল ফুটবে কিনা, শুধু বড় হয়ে যাচ্ছে, বাট আজকে ফুল ফুটেছে, কোল এসেছে, আমি অনেকদিন আগেই দেখেছি। যাই হোক চলুন, তো সারাদিন কী করছি না করছি সবই আপনার সাথে শেয়ার করবো, আপনারা জানতে পারবেন যদি সঙ্গে থাকেন আর পাশে থাকেন। আপাতত কফি খেতে হবে, দুদিন ধরে কফি খাচ্ছি আবার, যেটা আমার জন্য একেবারেই যায় না, ডক্টর বলেছে যদি বাঁচতে চাস তাহলে কফিটা খাবি না। তো যাই হোক কফি খাবো, নেহাও বলছে কফি খাবে, তো চলুন আপনাদের সাথে বাজারটা শেয়ার করি। আর আজকেও নিরামিষ হবে, ডাল টাল সবই করা আছে গতকালে, তো ভেবেছি এই সয়াবিন করবো। সয়াবিন আছে, পাঁপড় আছে, একটা ইয়ে আছে, এটা দই আছে, দই, তারপরে পনির আছে, এটা একটা বিস্কিট আছে, ছোটো টোস্ট বিস্কিট, এখানে বেগুন আছে, চাল কুমড়ো আছে, এখানে মূলো আছে, লেবু আছে, লঙ্কা আছে, আর এই যে বেগুন আর পেঁপে আর চাল কুমড়ো, আর ওই যে মাছ, আর ওই যে চুনো মাছ। যাই হোক এটাই আজকে বাজারে আছে, তো কী করি না করি, গতকাল তো পনির করেছি, আজকে আর পনিরটা করবো না। ডালও করা আছে, এখন যদি সয়াবিন খায় না সয়াবিন করবো, না তো কী করছি না করছি সেগুলো শেয়ার করবো যতটুকু পসিবল হবে। তো চলুন দিনটাকে শুরু করি, আর আপনার আশীর্বাদ আর ভালোবাসা নিয়ে। আর এই যে এখানে ছোটন দুধ জল দিচ্ছে কফি বানানোর জন্য। তো চাটা খেয়ে নিলাম, খেয়ে নিয়ে এখন রান্না করবো, তো চলুন রান্না জোগাড় জাতিটা করে নিই। ডাল তো গতকালে করা আছে, ডাল আর কোনো মতেই করতে হবে না। আর এখন একটু সয়াবিন করবো, সয়াবিনটা সেদ্ধ বসাবো, সয়াবিনের প্যাকেটটা কেটে নিচ্ছি। অ্যাডভান্সের সয়াবিনটা না এত সুন্দর খেতে, এটা ছোটো সয়াবিন মিনি সোয়া, আর এটা তো বড়। এখন ইয়ে করছে সয়াবিন খাবো না, অনেক করে দিয়েছে। সেই সবাইকায় গেলাম যদি সয়াবিনটা নিয়ে নিতাম, 53 টাকা দাম, কিন্তু খেতে কিন্তু খুবই সুন্দর, এত সুন্দর না খেতে যে আমি অতটা পছন্দ করি না সয়াবিন জিনিসটা, বাট আমারও খুব ভালো লেগেছে এই সয়াবিনটা খেতে। এরপরে যদি যাই তখন নিয়ে আসবো। আর এটা এখন সেদ্ধ বসিয়ে দেবো। কেক টেকের দোকানে মিষ্টির জন্য লাগবে সলিড লিকুইড, আর প্লাস্টিকের গ্লাস লাগবে। হ্যাঁ প্লাস্টিকের গ্লাস লাগবে, আর ওটা লাগবে। আর এই যে এখন ছোটো মাছটা ধুয়ে নিচ্ছি। ছোটো মাছ ধুতে একটু টাইম লাগে, নুন টুন দিয়ে ভালো করে ধুতে হয়, আমি ধুয়ে থাকি এরকমভাবেই নুন টুন দিয়ে। মনে হয় অনেকেই নুন ফোন দিয়ে এই মাছ, ছোটো মাছ হলে না ধুয়ে নেয়। ছোটো মাছ, মাগুর মাছ, শিঙি মাছ, কই মাছ, এগুলো মাছ একটু নুন না দিলে না ঠিক মতন ধোয়া হয় না, আমার ভালো লাগে না। তারপরে মাছ টাছ ধুয়ে যেখানে ফ্রিজে ঢুকিয়ে দিয়ে এখানে আলু ভাজা বসিয়ে দিলাম সয়াবিনের। এবার আলুটা ভাজা হোক, জিরে ফোড়ন দিয়েছি শুধু, আর কিছু দিইনি। এবার সয়াবিনটা রান্না করে নেব। আর এই যে মাছ টাছগুলো ধুয়ে না বেসিনটা আগে পরিষ্কার করে নিচ্ছি, এটা তো আমি করি, আপনারাও জানেন, মানে কোনো কাজ করেই আমি নিজে খাবার পর হাত ধুলেও বেসিন কিন্তু তারপরে হারপিক দিয়ে আমি পুরো পরিষ্কার করে তারপরে রেখে দিই। আর এই যেখানে নেওয়া প্রজেক্টের কাজ নিয়ে বসেছে, নেওয়া প্রজেক্টের কাজ করছে, আর এত বড় সিলেবাস আছে, পড়াতেও বসতে হবে, কারণ বাংলাও কিছুই পারে না, কিচ্ছু না, আর আদার্স পড়াগুলোও পড়াতে হবে, যতটুকু আমার পসিবল হবে আমি পড়িয়ে দেবো, আর প্রজেক্টেরও কাজ করব। আর এই যে রান্নার ফাইনাল লুক ওটাই ছিল, হচ্ছে এদিকে সবই মোছামুছিও কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে পাঁপড় ভেজেছিলাম, ভাত, ডাল, সজনে দিয়েছিল, আর আলু আর সয়াবিন, ব্যাস। আর এখন রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে, আর এখন আমি ঠাকুর পুজো করব। এই যে গোপালকে একবার ভোগ দেওয়া হয়ে গিয়েছে, আরেকবার সব ঠাকুরকে ভোগ দেব, ফুল নিবেদনও হয়ে গিয়েছে, ভোগ দিয়ে তারপরে আবার খাওয়া দাওয়া করে আদার্স কাজগুলো করব। হাই ফ্রেন্ডস, তো এখন বেরোচ্ছি। আর হাই ফ্রেন্ডস, তো এখন আমি বেরোচ্ছি। এতক্ষণ একটু মানে নেহার প্রজেক্ট করেছিলাম, তারপর একটু রেস্ট নিলাম 5-10 মিনিটের মতন, এখন বেরোচ্ছি। এখন ঘড়িতে বাজে 5:05, দেখা যাচ্ছে না এতদিন থেকে। নেহাকে টিউশন নিতে যাচ্ছি, অনেকটা দূর, টিউশন শুরু হবে 5:30 থেকে, তার আগে পৌঁছাতে হবে। তো চলুন বেরিয়ে পড়ি আগে। তো বেরিয়ে গিয়েছি নেহাকে নিয়ে।
বেরিয়েছি নেহাকে নিয়ে। আমার মানে নেহা হওয়ার পর থেকে ফার্স্ট এক্সপিরিয়েন্স যে নেহাকে আমি টিউশনে দিয়ে দিচ্ছি। স্কুলে তো বাচ্চা দিচ্ছি, এখানে এটা বুঝতে পারছি টিউশন আজকে ফার্স্ট এক্সপিরিয়েন্স। নেহাকে ফার্স্ট আমি টিউশনে নিয়ে যাচ্ছি। আগে একটা স্যার পড়াতো সামার ভ্যাকেশন কিংবা পূজা ভ্যাকেশনে, তিনি বাড়িতেই আসতেন, কিন্তু এবারই ফার্স্ট যে নেহাকে আমি বাইরে পড়তে দিয়ে যাচ্ছি। আজকে ফার্স্ট ডে আজকে। চলুন করতে দিয়ে আসি, আপনাদের সঙ্গে নিয়ে যা দেখি আমি কোথায় করতে যাচ্ছি। চিনি না গো, এই ওইটুকুটা আমি চিনি, ওই মুরগির দোকান কানিন মোড়টা চিনি, ওই বিধান পল্লী টল্লিগুলো চিনি, কিন্তু এই দিকটা আমি চিনি না। এবার কোন সোজা, একদম সোজা রাখা। কনস্ট্রাকশনের কাজ হচ্ছে এখানেও। আর এখন কিন্তু সব কাজ টাজ করে ফর্মালিটি যেগুলো ছিল সেগুলো সব করে টোরে তারপরে এখন বেরিয়ে যাচ্ছি। আর এখন বাড়ির দিকেই যাচ্ছি, অনেকটা রাস্তা যেতে হবে, তো চলুন বাড়ি যাই। আর এই যে এখন বাড়িতে কিন্তু পৌঁছে গিয়েছি। আর নিচ থেকে একটু আইসক্রিম আর একটু দুধ নিয়ে নিবো, না আইসক্রিম নেবো না, লস্যি নেবো আর দুধ নেবো। এই যে লস্যি, আগে খুব খেতাম এই লস্যিগুলো, মানে প্রচণ্ড খেতাম এই লস্যিগুলো, খেয়ে থেকে যেতাম, ভাত তার তো কিছুই খেতাম না। আর ফ্রেন্ডস, তো বাড়িতে তো আমি তখনই চলে এসেছি, এসে প্রার্থনা সব করলাম, করার পরে একটু পায়েস রান্না করে। আমার আজকে যেহেতু স্যাটারডে, ছোটো বন্ধ হয়ে গিয়েছে, পায়েস খাবার হয়ে গিয়েছে, কিন্তু আমি যেহেতু ভিডিও এডিট করে এইমাত্র পাবলিশ করলাম, সেই কারণে মোবাইলটা খুলে নিয়ে আসিনি, আর চার্জও ছিল না আমি মোবাইলে, তো পায়েসটা হয়ে গিয়েছে। ছোটনই করে পায়েস থাকলে, আমি আজকে ছোটন করেনি, আজকে আমি করলাম, কারণ ছোটন মন্দিরে গিয়েছে। তো চলুন আপনাদের ব্যাক ক্যামেরা আমি এই মতো বন্ধ করি, ঘরে গিয়ে ভিডিওটা দেখলাম পাবলিশড হয়ে গিয়েছে, তারপর মোবাইলটা হাতে নিলাম। চলুন আপনার সাথে শেয়ার করে দিই। এই যে পায়েসে ফাইনালি, এখনো জানি না যে রাতে কি খাবো আর কি না খাবো। গোগো এত চিৎকার করছে না, বাপরে বাপ, মাথা খেয়ে নিচ্ছে। কি হয়েছে বলতো? কেন তুই উঠতে পারিস না উপরে? এর তো আমি উপরে উঠে গেলাম, এবার গোগো চুপ করে যাবে, এবার গোগো চুপ করে যাবে। হাই ফ্রেন্ডস, তো এখন বাজতে আছে 9:45 এখনো হয়নি, এই ঘড়িটা ফার্স্ট আছে আমার বারান্দার ঘড়িটা। যাই হোক, তো নেহাকে আনতে যাচ্ছি। নেহার ছুটি আজকে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আর যাওয়ার সময় ছোটন তো বার মন্দিরে এখনো পুজোও শেষ হয়নি, তাই ছোটনকে বার মন্দিরে আমি ঘরের চাবিটা দিয়ে তারপর চলে যাব। আর গোগো তো ভেতরে আছে, খুবই চিৎকার করছে, কিছু করার নেই, চলুন বেরিয়ে পড়িয়ে নিই। আর এখন আর ব্যাগ নিলাম না, এই চুড়িদারের সাথে পকেট আছে, খুব সুবিধা হয়, টাকাটা পকেটেই নিয়ে নিলাম। তো চলুন চলুন, আবার লক খুলতে পারে, লক তালা দিয়ে দিতে হবে খুললে। এই যে তালা, চলুন লক খুলতে পারে না গেটের। না আজকে সরি, আজকে একটু তাড়াতাড়ি দেরি করে ছুটি হবে, আর অন্যদিন 8:30, মানে 8টার মধ্যে আমাকে চলে যাবে। আজকে এসএসটি আছে বলে আজকে একটু দেরিতে ছুটি হবে, এসএসটিতে একটু দেরি ছুটি, আগামী ছুটি আছে, আবার পরশু দিন থেকে বেরোবো। তো চলুন দাদাটা বেরিয়ে দিই। আর আসার পর দেখলাম যে এখনও ছুটি হয়নি, বেশ কিছুক্ষণ আমাকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এখানে আরও মারা দাঁড়িয়ে আছে, যাই হোক আমিও দাঁড়িয়ে আছি। আর এখন ছুটি হলো, ব্যাস ওকে নিয়ে এখন আমি চলে যাব। তো চলুন বাড়ি যাওয়া যাবে। হ্যাঁ ফ্রেন্ডস, তো নেহাকে নিয়ে নিয়েছি, আর নেহা তো মোমো খেলেও শুনলো না বাড়ির দিন, আর আমি একটা এরকম ছোটোটা ডিম খাইলাম, এটাই খাবো। খুব গরম লাগছে, একটা টাইম দাঁড়িয়েছিলাম না, পুরো ঘেমে গিয়েছি। এখন কি আবার এই জায়গাটা দেবো, এটাই তো করছে, জায়গাটা হচ্ছে আবার ওয়াশ করছে, আবার করছি, ধুয়ে দেবো আবার, আজকে দিয়ে রাতে সকালে দিতে যাবে। আর এত আরাম না, আর একটা না আনা পর্যন্ত মনে হচ্ছে এই সঙ্গ আমি থাকতে পারবো না, ধুয়ে নিচ্ছি আর পরে নিচ্ছি, ধুয়ে নিচ্ছি আর পরে নিচ্ছি। চলুন এবার বাড়ি ফিরি, এখনও অনেকটা রাস্তা, কোথায় আমাদের বাড়ি আর কোথায় কালী।
খাবারটা নিলাম, আজকে রুটি নিলাম আর কি। আর নেহা একটু বিরিয়ানি করছিল, ওটার নাম গরমের মধ্যে বললাম খাস নামাজ খাবে। আর এত ভিড় আজকে দোকানে, এত ভিড়, বাড়ির দিন না মানে প্রায় বাড়ির বউরাই চলে এসছে খাবার নিতে মনে হয়, মানে একটু দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। আর এদিকে তন্দুরির যে উড়ন আছে সেটার একটা মানে ধোঁয়া বেরোচ্ছে, বা ধোঁয়া তো ঠিক না, গরম হাওয়া। আর বাড়ির দিনে এত ভিড় হয় না, আমি আগে দেখিনি। ভিড় হয় বাট এতক্ষণ দাঁড়াতে হয়, এতক্ষণ দাঁড়াতে হলো আমাকে, পুরো ঘেমে মানে স্নান হয়ে গিয়েছে এরকম ব্যাপার। গরমটাও তো অস্বাভাবিক আছে। খাবার নিয়ে নিয়েছি, রুটি আর বিরিয়ানি। এখন বাড়ি যাই। আর বিরিয়ানি শেষও হয়ে গেল, আজকে প্রচুর চাপ করলাম। মানে বাড়ির বউরাও চলে এসছে, গরমের মধ্যে রান্না না করে একটু তৈরি খাবার খাবে আর কি একটু। আর আগামীতে রোববার আছে, প্রায় বাড়িতেই আগাম দিন মাটন চিকেন মাছ, এটা তো হয় আমাদের বাঙালিদের, বেশিরভাগ বাড়িতেই হয়। খুব কম লোক আছে যারা নিরামিষ খায়, তার মধ্যে আমি একজন ছিলাম, বাট এখন আর নেই, আবার হয়ে যাবো, কবে হবো জানি না। বাড়ির কাছে ঢুকে গিয়েছি। না এত লেট তো হতো না, আমি বাড়িতে খাবারটা নিলাম। তো প্রসাদ খাওয়া হয়ে গেলে এখন ঘরে আছি, মাথায় টাথায় সব জায়গায় জল দিয়ে নিয়েছি। এখন গিয়ে চুড়িদারটা ভিজিয়ে দেবো, রাত্রিবেলা ধুবো, ধুয়ে ছাদে মেলে দেবো, আগামী দিন রোদ্র ওঠার আগে তুলে নেব। তো চলুন ছাদে যাই। আর এই যে বাটি সব ধুয়ে নিয়েছি, এবার ঘরে যাব। ছাদে যাই বললাম না, ভুলভাল কথা বলে দিচ্ছি। গরমের মধ্যে নিচে নামবো, লাইটটা অফ করে দিই। আর এই সিঁড়িতে না কোনো লাইট নেই, আর দরকারও পড়ে না কারোরই, সেই কারণে কেউ বলেও না। সেখান থেকে আবার ফুল লাইট আছে। চলুন ঘরে যাই, এবার ঘরে গিয়ে আগে একটু ঠান্ডা হতে হবে। হাই ফ্রেন্ডস, তো এখন এসে বসলাম। আর ঘরটাও আমি ঠান্ডা করে রেখে গিয়েছিলাম। আর এখন আবার জামাটা মশা ভিজে একদম একটু স্নান করেই এলাম আবার। মানে অস্বাভাবিক গরম, অস্বাভাবিক গরম, এত গরম না মানে পারা যাচ্ছে না, এত গরম। একটু বৃষ্টি যদি হতো, ঠান্ডা ঠান্ডা হতো, খুব ভালো হতো। আর গোবো শয়তানি করছে, মানে মাত্রার বাইরে শয়তানি করছে গোবো। যাই হোক চলুন, তো এখন একদমই কিছুক্ষণ রেস্ট নিব। তখন এসে রান্নাবান্না করেছি, তখন আজকে সারাদিন আমি 5 বার স্নান করলাম। হ্যাঁ, মাথা আমি 2 বার ভিজিয়েছি, বাকি 3 বার মাথা ভেজাইনি, কিন্তু মাথার সামনেটা পুরো ভেজা। 5 বার স্নান করেছি আজকে। এত গরম না পারা যাচ্ছে না। আর অ্যালার্জি, মুখে সব ঘামাচি, অ্যালার্জি সব দুনিয়া আর বেরিয়ে যাচ্ছে। যাই হোক চলুন, চুলটা এখন ওপরে তুলবো, তুলে আর এখন চুল ওপরে তুলে একটু বসবো, আগামী দিনে ভিডিওটা এডিট করব, এই তো কাজ। আর এই যে রাতে খাওয়া রুটি পায়েস। চলুন তবে আজকে ব্লগটা এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আগামী দিন দেখাবে আবার একটা আপনাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা পাই আর গুড নাইট। সবাই